পরদিন সকালে কিভাবে বাড়িতে বহিষ্কার নোটিশ পাঠান? আমার বাপকে গরু কোরবানি দেবে না, আমারে কোরবানি দেবে? আমাদের গার্জিয়ানরা কেন কান্না করতে করতে অথরিটির অফিস থেকে বের হলো? আমাদের সহপাঠী কেন কান্না করতে করতে বের হলো? যারা গার্জিয়ান নিয়ে এসেছিল, আমরা একটা নতুন সিদ্ধান্ত তাদেরকে দিয়েছি। আমরা তোমাদেরকে আহ্বান করছি, তোমরা গার্জিয়ান নিয়ে আসো। আমরা এর আগেও আহ্বান করেছিলাম। তোমরা যখন ডিসিপ্লিনারি কমিটির সামনে এসেছিলে, তোমাদের চিঠিটা একটু ভালো করে পড়ে দেখো। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে তোমরা গার্জিয়ানকে নিয়ে আসো। তো আমরা আবারও আহ্বান করছি, তোমরা সবাই গার্জিয়ান নিয়ে আসো। আমরা ডিসিপ্লিনারি কমিটিতে বসবো। তোমাদের যে ডিসিশনটা দেওয়া হয়েছে সেটা পুনর্বিবেচনা করা হবে। নিঃশব্দভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের এখানে শর্ত আছে, এখানে কোনো শর্ত বিষয় না। আমরা গার্জিয়ান সহ বসতে চাচ্ছি। গার্জিয়ান সহ বসা, আমি কিছু কথা বলতে চাচ্ছি ম্যাম, প্লিজ। আমাদের গার্জিয়ানরা কেন কান্না করতে করতে অথরিটির অফিস থেকে বের হলো? আমাদের সহপাঠী কেন কান্না করতে করতে বের হলো? আমি ক্ষমা চাই কিছু কথা বলবো। শুনবো, অ্যান্সারটা করে একটু ম্যাডামকে বলতে দাও। আচ্ছা, যেই গার্জিয়ান কান্না করেছে তার সাথে কি তোমরা কথা বলেছো? উনি কি আচ্ছা আরেকটা কথা বলি, ওকে, তার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা কি পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো? কথা বলে না, কথা বলতে চাচ্ছে না। কথা কেন বলেছে? আপনাদের জন্য শুনো, তার সিদ্ধান্ত গার্জিয়ান আমাদের কারণে কাঁদতে কাঁদতে বের হয়নি, এটা তোমরা মিস আন্ডারস্ট্যান্ড করেছো। কথাটা বলি, শুনো, যখন একটা বাচ্চা ভুল করে সেটা গার্জিয়ান হিসেবে উনি যখন রিয়েলাইজ করেছেন, আচ্ছা সেটা ওনার রিয়েলাইজেশন। আচ্ছা শুনো, যে গার্জিয়ানের কথা বলা হচ্ছে আমি তার কথা বলছি। যে গার্জিয়ানের কথা তোমরা কোট করছো, তোমরা যে গার্জিয়ানের কথা কোট করছো, আচ্ছা আমরা আমাদের, তুমি কি ইউআইউর স্টুডেন্ট? আমার পরিচয়টা বলি, আমি ওদের বড় ভাই। আমি বিষয়টা না, আমি যা আছে আমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো। তোমার কথাটা ওদেরকে বলে দাও, ওরা বলবে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা আমাদের স্টুডেন্ট ছাড়া কারোর সাথে কথা বলবো না। তাহলে আপনাদের তুমি বলো, মধ্যস্থতাকারী হিসাবে। না, মধ্যস্থতাকারী দরকার নেই। আমরা ডিরেক্টলি আমাদের স্টুডেন্টদের সাথেই কথা বলি। আমরা তোমাদের কোনো কিছু বলার থাকলে আমাদের আমি আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনারা আমাদেরকে মেল দিয়েছিলেন, অবরোধের কারণে বহিষ্কার করা হয়েছে ভিসিকে। আমি শেষ করতে হবে। এরপর আমরা আপিল করার পর, আপিল করার পর আমাদেরকে আপনারা ডেকেছেন। ডাকার পর আপনারা বলছেন যে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র বহিষ্কার করার কারণে ডাকা হয়নি, অবরোধের কারণে বহিষ্কার করা হয়নি। যদি অবরোধের কারণে বহিষ্কার করা হতো তাহলে তো 228 বহিষ্কার করা হতো। কেন সেদিন 228 শিক্ষক বলেছেন। এরপর আপনারা আমাদেরকে ফেসবুক পোস্ট দেখাচ্ছেন, যেটা আমি আমলে হতো যে আমরা ফেসবুক পোস্ট দিয়েছি কোন একটা বিরুদ্ধে, তখন আমাদের বহিষ্কার হতো। আপনারা বলেছেন যে ফেসবুক পোস্টের কারণে, ফেসবুকে কিরকম লেখা লিখেছে এই জন্য বহিষ্কার করা হয়েছে। এটাকে কোনো ধরনের কিছুর মাঝে পড়ে যে আমাদেরকে ফেসবুকের মাঝে বসে করা হবে। একজনে যে ওর মেল সেম পেয়েছেন এই জন্য আপনি ওকে জেরা করেছেন, এটা কোন ধরনের কারণে হতে পারে সেটা আমাদেরকে বলেন। হ্যাঁ বলেন। শুনো, আমি একজনকে একটা কোয়েশ্চেন করেছিলাম, যে পোস্টটা তুমি দিয়েছো তুমি কি তোমার বাবার জন্য, যেমন তুমি এখন একটা কথা বলে কবিতা, হ্যাঁ শুনো, আমি বলেছিলাম যে তুমি কি তোমার বাবার জন্য দিতে পারবে? সে বলেছিল না, পারবো না। তাহলে এমন একটা পোস্ট তুমি তোমার বাবার জন্য, আমাদের কথা হচ্ছে আমরা তোমাদের ওয়েবসাইটে সমস্ত, আচ্ছা তুমি যেটা জানো না বাবা, তুমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে কথা বলবে, এটা আগে কিন্তু ক্লিয়ার করেছি। আমরা আগে বসতে চেয়েছি, আমরা সেদিন তোমরা যদি ভিডিওগুলো দেখো, আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান রেখে বলছি, আমাদের স্টুডেন্টের বাইরে কারো কথা শুনবো না। আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, এই বিষয়টাতে অন্য কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নাই। তারা সর্বোচ্চ ধৈর্য নিয়ে তারা শুধুমাত্র চেষ্টা করেছে, তাদের আপনাদের উপরে ভরসা ছিল যে নিশ্চয়ই ইউনাইটেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা আন্তরিকতাপূর্ণভাবে সমাধান করবে। অন্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তখনই সম্পৃক্ত করেছে নিজেদেরকে যখন দেখা যাচ্ছে ঈদের ঠিক আগ মুহূর্তে, ছুটির আগ মুহূর্তে আপনার একটা
বহিষ্কারের নোটিশ দিয়ে এবং সেখানে হয়রানিমূলক ভাষা ব্যবহার করেছেন। আমরা প্রত্যাশা করি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের মতন একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করছেন তাদের শিক্ষার্থীদের প্রতি পিতৃত্ব সুলভ একটা আচরণ থাকবে। আমার পিতা কখনোই আমাকে হুমকি দিয়ে আমার অন্যায়ের জন্য শাস্তি দিবেন না, আমার পিতা আমাকে ধমক দিবেন, শাসন করবেন, কিন্তু আমার পিতা আমার প্রতি মানবিক এবং মমত্ববোধ দিয়ে আমার অন্যায়গুলোকে তারা দেখবেন এবং তারা সেভাবে আমাদেরকে চেষ্টা করবেন। যখন এই সমাধানটা হয়নি তখনই শুধুমাত্র সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন শুধু যে আপনি ওদেরকে এক ঘরে করে রেখে ওদেরকে যদি মনে করেন যে না তাদেরকে মানসিক চাপে ফেলে বিভিন্ন হয়রানি হুমকি ধামকি ভয়ভীতির মাধ্যমে আসলে বিষয়টা সমাধান করবেন, এটা সমাধানের রাস্তা দেখাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি কি করেছি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো সবার সামনে। না না, আমি আমি দেখেন আমি দায়িত্ব নিয়ে বলছি, ওরা অবশ্যই গার্জিয়ান আনবে। আপনারা শুধুমাত্র ওদের প্রতি সুলভ আচরণটুকু করুন, ওরা অবশ্যই গার্জিয়ান আনবে। আমি যাকে এখানে আপনাকে সামনে রেখে ওয়াদা করে বলছি, আচ্ছা বাবা, তুমি সবাইকে গার্জিয়ান আনার, তুমি যেহেতু বলছো তুমি সবাইকে বলো ওকে গার্জিয়ান নিয়ে আসতে বলো। আমরা বলেছি আমরা পুনর্বিবেচনা করব, তোমরা সবাইকে গার্জিয়ান নিয়ে আসতে বলো যারা আপিল করেছে। এর পূর্বে আমি কেন বহিষ্কার হচ্ছে আমি এখন জানি না, ডিসি কে অবরোধের জন্য বহিষ্কার হয়েছে নাকি ফেসবুকের জন্য বহিষ্কার হয়েছে এটা আমি এত জানি না। তোমরা ডিসিপ্লিনারি রুলস গুলো দেখে নাও। আমি দেখেছি যে আমাকে তাহলে আপনারা সেটা তুলে ধরেন নাই, আপনি বলেন আমি কেন বহিষ্কার হয়েছি। আমি ডেপুটি পুলিশ কমিশনার গুলশান ডিভিশন, ওরা আমার পরিচিত খুব। আচ্ছা, এখন বিষয় হলো যে ম্যাডাম এবং আমরা অথরিটির সাথেও কথা বলছি। এখানে যে বিষয়টা যে পর্যায়ে আসছে, এখন আমার মনে হয় যে অথরিটিও খুবই স্টুডেন্টদের প্রতি সহানুভূতিশীল। ভাইয়া প্লিজ যে কোনো ঝামেলায় তো কোনো না কোনো কারণে সৃষ্টি হয়, একটা কারণে হয়তো সৃষ্টি হয়েছে। অথরিটি খুবই সহানুভূতিশীল। ছাত্র হিসেবে তারা বলতেছে যে তোমাদের অভিভাবকরা সহ আসো, তারা বসবে দেখবে। আমরা অ্যাজ প্রশাসন আমরা তোমাদেরকে মাঝামাঝি থেকে মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করবো, কোনো ডাউট নাই। এটা নিয়ে আলোচনা হবে, কথা হবে। তোমরা দয়া করে ভাইয়া এখন রাস্তা ওই যে ইয়েতে গত 1 মাস যাবত ওরা এই বিষয়টা নিয়ে 2 মাস যাবত এই বিষয়টা নিয়ে আন্দোলন করতেছে, কিন্তু এর পক্ষ থেকে ন্যূনতম তাদের প্রতি সিম্প্যাথির জায়গা আছে। আমি বলি এখন হলো আমরা এখানে অবস্থান নিয়েছি, আজকে সন্ধ্যার মধ্যে ইউআই অথরিটি পক্ষ থেকে ফেসবুক ওনাদের পেজে একটা ফেসবুক পোস্ট দিতে হবে যে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কার আদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করা হয়েছে। এটা ছাড়া আমার রুলস দেখাবো, আমার রুলস দেখতে হবে স্যার, আমার রুলস দেখতে হবে, আমার রুলস দেখতে হবে। আমি একটু বলি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা যখন ডিসিপ্লিনারি কমিটিতে বসেছিলাম তখনও বলেছি তোমাদের গার্জিয়ান নিয়ে আসো, কালকেই নিয়ে আসো। কেন বহিষ্কার সেটা বলেন না প্লিজ, আমি কেন বহিষ্কার হয়েছি স্যার? আপনি আছেন, আপনি জিজ্ঞাসা করেন আমি কেন বহিষ্কার হয়েছি, জিজ্ঞাসা করেন। ওকে ওকে ফাইন, আমাকে এগুলোর জন্য বহিষ্কার করা হয়েছে যে আমি থ্রেট দিয়েছি। আমি কি থ্রেট দিয়েছি আমি দেখেছেন, হাইলাইট করে দিয়েছে। ভাই স্যার জোরে কথা বলতে হবে প্লিজ। না না স্যার, ওনারা আমাকে অভিযোগ দিয়েছে, আমি মাথা পেতে নিব। তোমরা আজকে গার্জিয়ান নিয়ে আসো। কেন গার্জিয়ান নিয়ে আসবো? আমি ভুল করেছি, আমি ভুল করেছি ভাই, আমি গার্জিয়ান আনবো, ভুল করে থাকি আমি আনবো। আচ্ছা তোমাদের গার্জিয়ান, আমি গার্জিয়ান আনবো, আমি ভুল করলে তোমাদের গার্জিয়ানই ডিসাইড করবে। আপনি আনসার দিতে পারছেন না আমি কেন বহিষ্কার হয়েছি? আপনারা বুঝেছেন তো আমি কেন বহিষ্কার আনসার দিতে পারছি না? আপনি যেটা বারবার বলছেন যে গার্জিয়ান নিয়ে এসে কিভাবে বাড়িতে বহিষ্কার নোটিশ পাঠান? আমার বাপকে গরু কোরবানি দেবে না, আমারে কোরবানি দেবে। ঈদের দিন বহিষ্কার নোটিশ যায়, আমারে কোরবানি দেবে, আমার বাবা আমাকে কোরবানি দেবে, গরু না আমাকে কোরবানি দিতে বলেছে। আমি বলি ইচ্ছা করতে পারি না ঠিক আছে।
আমি একটু বলি ম্যাম, ওরা ওদের বাবা মাকে আনতে চাচ্ছে না, কারণ যতবারই মানে হলো যে আপনাদের এখানে বা অন্যান্য ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের কাছে বাবা মাকে ডাকা হয়, তারা কান্না করতে করতে লিটারালি বের হয়। এটা কান্না করতে করতে বের হয়, তারা তো তাদের পিতা মাতাকে অপদস্থ হতে দেখতে পারে না, অপদস্থ হতে তো দেখতে পারে না। আমি দেখাচ্ছি, ভাই কথা বলুন। আমি আমাকে 2টা মিনিট আমাকে 2টা মিনিট কথা বলতে দিন। আমার 2টা মিনিট কথা শুনুন। আন্দোলন আমি করি যে আমার বাবা করে নেই ম্যাম। আমি আপনার সন্তানের জায়গা থেকে 2 মিনিট আপনার কাছে অনুরোধ করছি। আমি ওদের সবারই ওর যেসব শিক্ষার্থী আছে প্রত্যেকের দায়িত্ব নিয়ে আপনাকে এই ওয়াদাটা দিচ্ছি, ওরা অবশ্যই রাস্তা ছেড়ে দিবে এবং ওরা সকলেই অভিভাবক নিয়ে আপনাদের সাথে দেখা করবে। একটু শেষ করো। অবশ্যই আপনাদের সাথে দেখা করবে, কিন্তু একটা বিষয় এখানে আছে, যেহেতু এই বিষয়টা For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.